5ই আগস্টের পর বিএনপি নির্বাচন নিয়ে যেভাবে উঠে পড়ে লেগেছিল, এখন মনে হচ্ছে বিএনপি নির্বাচন চাচ্ছে না, নির্বাচন পেছানোর চেষ্টা করতেছে। তারা নির্বাচনের মাঠে সেরকমের সরব নেই, তাই তারা এখন মুখ ফুটে নির্বাচনের বিরোধিতা করতে পারতেছে না। কিন্তু এখানে বলির পাঠা হয়তো বা এনসিপিকে বানানোর চেষ্টা করতেছে। এনসিপির মাধ্যমে নির্বাচন বানচালের চেষ্টা বিএনপি করবে, কারণ এনসিপি বিএনপির সাথে জোট করার সম্ভাবনা রয়েছে। তো সেক্ষেত্রে এনসিপিকে দিয়ে এখন রিট করাচ্ছে এবং রিটের যে আবেদন হবে এটার প্রেক্ষিতে নির্বাচন হয়তো বা অনেক পিছনে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তো এছাড়াও বিএনপির দল এখন পুরোপুরিভাবে এলোমেলো, অগোছালো। তারেক রহমান যেহেতু দেশে আসতে পারতেছে না, বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া অসুস্থ হয়ে এবার কেয়ার হসপিটালে মৃত্যুসজ্জা রয়েছেন। তার শারীরিক অবস্থার কন্ডিশনটাও একেবারে সুস্পষ্টভাবে এখন পর্যন্ত মিডিয়ায় চলে আসতেছে না। এটা কোনো না কোনো তথ্য হয়তো বা গোপন রাখতেছেন। এভাবে এলোমেলো একটি দল নিয়ে নির্বাচনে যাওয়া বিএনপির পক্ষে এখন সম্ভব নয়। তাই তারা চাচ্ছে কোনো না কোনোভাবে বিশৃঙ্খলা তৈরি করে বা এনসিপিকে হাতিয়ার বানিয়ে নির্বাচন বয়কট বা নির্বাচনটাকে একটু পিছিয়ে দেওয়া যায় কিনা। নির্বাচন পিছিয়ে দিলে তারপর আবার তারা দল গুছিয়ে নির্বাচনের মাঠে আসতে পারে। আর এর মধ্যেও জামাতের জনসমর্থন দিন দিন বৃদ্ধি পাচ্ছে। জরিপে দেখা যাচ্ছে 30 আর 26 ডিফারেন্স মাত্র 4%। এক্ষেত্রে জামাতের যে জোট হচ্ছে ইসলামী সমমনা দলের, এর মধ্যে ইসলামী আন্দোলন 4%, তাহলে জামাত যদি 26% হয়, 4% নিয়ে 30% সমান। তো এক্ষেত্রে ভোটের লড়াইয়ে অনেক জামাতের সম্ভাবনাই বেশি সরকার গঠন করার। এই সম্ভাবনা দেখে তারা নির্বাচন থেকে পিছু হটার চেষ্টা করতেছে। তো এটা নির্বাচন থেকে পিছু হটা এটা হলে দেশের জন্য ক্ষতিকর হবে। তাই দেশবাসীকে জানাবো যেন ফেব্রুয়ারিতে নির্বাচন হয় এবং সেদিকেই সকল জনগণ যেন ঐক্যবদ্ধভাবে ভূমিকা পালন করে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।